বাংলাদেশের নারী ফুটবলারদের চোখ এখন বিশ্বকাপ, অলিম্পিক্সে কথাটা বলা যেতেই পারে। অথচ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলের যাত্রাটা খুব বেশি আগের না। 2010 সালে 29 জানুয়ারি লাল সবুজের বাঘিনীরা তাদের গল্প লেখা শুরু করে। এর মাঝে টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে বাংলাদেশ। ঠিক 15 বছরের মাথায় এশিয়ান কাপে কোয়ালিফাই করল রূপনা ঋতুপর্ণারা। সময়ের হিসাব খুব অল্প মনে হলেও এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নারী ফুটবলারদের উঠে আসার গল্পগুলো সহজ ছিল না, এখনো নেই। এই তো এবছরের শুরুর দিকেই দেশের বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছিল জাতীয় দলের মেয়েরা। জনরোষে এক পর্যায়ে বন্ধ করতে হয়েছিল সে খেলা। এসব পরিস্থিতি সামলে বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে খেলবে, এটা রূপকথা বললে খুব একটা ভুল হবে না। যে টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডে কখনো একটা ম্যাচও জেতেনি মেয়েরা, সেখানে শেষ দুই ম্যাচে নিজেদের থেকে শক্তিশালী দুই প্রতিপক্ষকে উপড়ে দিল আফিদার বাংলাদেশ। প্রথম ম্যাচে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলের লজ্জা দিয়ে দ্বিতীয় ম্যাচে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে যে চমক আর ঘোর লাগিয়েছে বাংলাদেশ, সে ঘোর এক রাতে না কাটতেই পারে ফুটবল প্রেমীদের। কেননা স্বপ্নযাত্রাটা এখন এশিয়ার মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের। 2026 মার্চে হতে যাওয়া এশিয়ান কাপে এখন পর্যন্ত কোয়ালিফাই করা দলগুলো হলো অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া আর বাংলাদেশ। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়ার সুযোগ পেয়েছে। 2022 সালে অনুষ্ঠিত সবশেষ নারী এশিয়ান কাপের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ সাউথ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানও সরাসরি সুযোগ পেয়েছে 12 দলের এশিয়ান কাপে। বাছাই পর্ব পেরিয়ে সুযোগ পাবে 8 গ্রুপের 8 চ্যাম্পিয়নরা। সেই 8 দলের মাঝে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে টিকিট কেটেছে পিটার বাটলারের বাংলাদেশ। এবারে আসা যাক 2027 বিশ্বকাপের হিসেবে। এশিয়ান কাপটা মূলত বিশ্বকাপের কোয়ালিফায়ার। এই টুর্নামেন্টের 12 দলের মাঝে সেরা 6 দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। সেমিফাইনাল ওঠা 4 দল সরাসরি আর কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া 4 দলের মাঝে 2টি প্লে-ইন ম্যাচ হবে, যার মাঝে 2 দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট আর হেরে যাওয়া 2 দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। আবার এশিয়ান কাপের এই টুর্নামেন্ট 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেরও বাছাই পর্ব। কোয়ার্টার ফাইনালে ওঠা 8টি দল সুযোগ পাবে 2028 অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলার। সেই বাছাই পর্বে 2 গ্রুপে খেলবে দলগুলো। সেখানে 2 গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নারী ফুটবলে খেলার সুযোগ পাবে। তাই পিটার বাটলারের সামনে এখন সম্ভাবনার বিশাল দুয়ার খুলে গেছে। অগোছালো দলটাকে যেভাবে শক্ত হাতে তুলে এনেছেন এই কোচ, তাতে নিশ্চিতভাবেই নতুন ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য। সারা মাহবুব, স্টার নিউজ।